নেওয়া হয় এক বাড়ি দিয়ে প্রতিদিন, তা সেই বাড়ি যাচ্ছি এখন দুধ আনতে। কি হলো, দুধ হবে না? না এখন দেবে না, দুপুরবেলা দেবে। দুপুরবেলা কি আসবে আবার? দিয়ে আসবে ধরে দিয়ে আসবে। দুধ তো হলো না, ওরা দুপুরবেলা দিয়ে আসবে বলেছে। এখন একটু আমাদের পুরোনো বাড়ির দিকে যাচ্ছি, একটু ঘুরে যাই, অনেকদিন আসবো আসা হয় না, আজকে যাচ্ছি। দেখি এই জায়গাটা খুব সুন্দর, গাছের ছায়া, ঠান্ডা থাকে। কাকিমা কি বাড়ি আছে? তাই না মনে হয়। ও কাকিমা যাবি নাকি? চল ডাবলু। কাকিমা বাড়ি ছিল না, তা যাই হোক এসে একটা কাজ তো অন্তত মিটলো। মুরগির একটু লিভার টনিক নিয়ে নিলাম, এটা গিয়ে খাওয়াতে হবে। এখন প্রতিদিন জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাইয়ে দেবো, হয়ে যাবে। ওই দেখ ডাবলু, তুই কি যাবি সত্যি সত্যি? চল আয়। বর্ষা হলে ভর্তি হয়ে যায় না? রাস্তার ধারে এত সুন্দর লকলকে মোটা মোটা পল্লার ডাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তুলে নিলাম। বাড়ি গিয়ে এগুলো কাঁকড়া দিয়ে রান্না করব। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিও। আজকে বাড়িতে কাঁকড়া রান্না হবে। কাঁকড়া আনা হয়েছে আমাদের সুন্দরবন নদীর কাঁকড়া। যাই হোক সেই কাঁকড়া দিয়ে রান্না হবে। এই যে রাস্তা থেকে আসার সময় পল্লার ডাটা তুলে এনেছি, সেই ডাটা রান্না হবে। বেশ অনেকটা হয়েছে কেটে কুটে। আর একটা যেটা হবে সেটা হচ্ছে কাঁকড়ার মালাইকারি। কাঁকড়াগুলো কিন্তু ভালো মেদি কাঁকড়া রয়েছে, মানে মেয়ে কাঁকড়ার ঘিলু হবে, ওই জন্য ভাবলাম একটু মালাইকারি খাওয়া হয় না অনেকদিন কাঁকড়ার, আজকে একটু খাওয়া হোক। শাক প্রায় কাটাই হয়ে গেছে, দুটো বাকি আছে শুধু, কেটে নিই একেবারে। আর অনেকটাই হয়েছে, আমি ভাবলাম না কি অল্প হবে। শাকগুলো তো কাটা হয়ে গেল, এবার কাঁকড়া কাটি। আমরা ঢেলে দাও একবারে, সবই শুদ্ধ ঢেলে দেবো তাই বলছো? তাহলে তো সুবিধা হয়। দড়িতে ছাড়িয়ে দেওয়া হলো। এটা ভয় নেই, এটা ঠ্যাং নেই। নেই না তো? না, বড় ঠ্যাং ওই যে ভেঙে গেছে, এটা ছাড়া না। সাইজগুলো একেবারে খারাপ না, ভালো। ছোট বড় মিলানো হয়েছে। এটা কি মরে গেছে নাকি? না না, চোখ খাড়া দেখতে পাচ্ছে না। এটারও ঠ্যাং নেই তো? না, এটারও ঠ্যাং ভেঙে গেছে। বাবা কি সুন্দর ঘিলু, ঘিলু একদম টস টস করছে একদম, দেখো পুরো ভাঙো। এগুলো সব দেখি কি হয়। হেভি হয়েছে তো কাঁকড়াটা। এটারও হতে পারে, এটাও মেয়ে কাঁকড়া। বেশিরভাগ মেয়ে কাঁকড়া এরকম ঘিলু ঘিলু আর কাঁকড়াই তো খেতে বেশি মানে ভালো। ঘিলুওয়ালা কাঁকড়ার মালাইকারি খেতে এইটারও দারুণ হয়েছে, দারুণ। আরে যেদিন যেদিনই কাঁকড়ায় ঘিলু হয় সেদিন সেদিনই ঘরে উঠছে, এগুলো থাকে না। আগে ঠ্যাং ভেঙে না, তারপর দড়ি কাটবা। সেটা আমি জানি। এটা হা করে রয়েছে, ওই হার মধ্যে আঙুল ঢুকে যাবে। এটার একটা ঠ্যাং ছোট আর একটা ঠ্যাং মানে বড়। এগুলো হচ্ছে এই ঠ্যাংটা কোনো কারণে ভেঙে গেছিল, পরে আবার হয়েছে, যার জন্য এই ঠ্যাংটা ছোট। এমনিতে একটু মানুষেরও হতো, ঠ্যাং ভেঙে যায় আবার ঠ্যাং বাজাবে। দেখো ওই দেখো হাঁটা দিচ্ছে কিন্তু। এটাও মেয়ে কাঁকড়া। আমার হাতে যেটা ওটাও মেয়ে কাঁকড়া। এটাও মেয়ে কাঁকড়া। সবকটাই মেয়ে কাঁকড়া। এটাও মেয়ে কাঁকড়া, সবকটাই মেয়ে কাঁকড়া। বাহ, সব ঘিলু ভর্তি একদম। এই না হলে কাঁকড়া। এই কাঁকড়াগুলো কিন্তু আমরা দোকান থেকে বেছে কিনে আনি বন্ধুরা। একজন দাদা আছে আমাদের এখানে, মানে উনি কাঁকড়া বিক্রি করে আর কি। নৌকা থেকে যখন কাঁকড়া ওঠে সেই কাঁকড়াগুলো নিয়ে, ওনাকে বলে উনি এনে দেয়। তো বলেছিলাম, এনে দিয়েছে, দারুণ হয়েছে কাঁকড়াগুলো। ঠিক আছে, তাহলে তুমি চান্দা এমনি খুলে যাবে, বাড়ি দিতে হবে না। ব্যাস কমপ্লিট। ভাঙা হয়ে গেল, এবার কেটে এসে পরিষ্কার করার পালা।
বেশি এখন নাড়াচাড়া দেওয়া যাবে না, যত এর নাড়াচাড়া দেবো তত ঘিলু ধুয়ে ধুয়ে চলে যাবে সব। দিয়ে গেল পিছিয়ে এসে দিয়ে গেল। 6টা কাঁকড়ায় এতটা ঘিলু হয়েছে। আর যদি এই সবকটা তো বড় বড় না, অনেকটা সবকটা আরো বড়, এরকম খোলার মতন বড় বড়, তাহলে কতটা ঘিলু হতো বলো তো বন্ধুরা। ভেবেছিলাম উচ্ছে থাকলে তো উচ্ছে দিয়ে ভাজা খেতাম, তাও ভাবলাম যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করি। তা বলছে গরমে আর ঘিলু ভাজা খেও না তুমি, তরকারির মধ্যে দিয়ে দাও ঘিলু। শাকের সবকিছু গোছানো রয়েছে, তাই জন্য শাকটা আগে রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একেবারে রান্নাটা বসিয়ে দেবো, কাঁকড়াও যে ভেজে নামাবো ঠামাবো না, একবারই করবো। একটু জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে। শাকের মধ্যে বেশিরভাগ এই ঠ্যাং এগুলো বেশি দেবো, আর এই দুটো কাঁকড়া দেবো, দিয়ে দিচ্ছি। নুন, হলুদ। বাবা ঘিলু ছিটকে কোথায় গেল? এবার কেটে রাখা শাক, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঘিলুটা শাক দেবো না, ভাজাই খাবো। ঘিলু দেবো না তরকারিতে, ভাজা খাবো। ভাজা খাবা? তরকারির মধ্যে দিলে কি হবে জানো তুমি? কি হবে? ঠিকই হবে, সব দলা হয়ে যাবে, চাকচাক হয়ে যাবে। হলুদ যা দিয়েছিলাম আর দিতে হবে না, আর একটু নুন দিয়ে দেবো। ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঘিলু দেইনি তুমি, তাই দেখো তরকারির মধ্যে ঘিলু ঘিলু হয়ে গেছে, দলা দলা। এই তরকারিটা হতে হতে আর আমি এই দেখুন মালাইকারির জন্য আদা রসুন আর এই গরম মশলা করে বেটে নিয়েছি। তরকারি হয়ে গেছে, এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমার আবার পছন্দের প্রিয় তরকারি তো সব। কতটা জল, গ্লাস বললো না। জল কম দিয়ে শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে যদি করা যায় না, সেইটা টেস্ট আরো বেশি হয়। বড় নারকেল আছে, ভাবলাম সবটাই দিয়ে দিই, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। গরম জল বসিয়ে দিচ্ছি, একটু নারকেলের দুধটা বার করবো ওই জন্য। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, ঘিলুটা ভাজা করবো। ঘিলু তেলে ভাজা খেতেই হবে? ভাজা খেতেই হবে। ভিজতে থাকুক নারকেল। তাহলে তুমি বলছো এই ঘিলু তরকারির মধ্যে দিলে কি হতো বলো তো? ভালো হতো, অসুবিধা কিছু হতো না। ভালো হতো, ওইটা টেস্ট আর এইটা টেস্ট খাই রাখতাম। গরম ভাতের সঙ্গে এই তো অমৃত। মালাইকারিটা হলে এবার হয়ে যাবে। তেল দিয়ে দিচ্ছি, আবার তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিশাল ছাদ করে উঠবে। লবণ, হলুদ এটা দিয়ে ভালো করে কাঁকড়াটা ভেজে নিই।
কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি না বন্ধুরা একটা জিনিস দেখেছি, শহরের দিকের যেসব মানুষরা থাকেন বা যেসব জায়গায় কাঁকড়ার মধ্যে কাছে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, যেসব জায়গায় মানুষরা কাঁকড়ায় বেশি ঝাল ঝাল বা কষা ওই টাইপের জিনিস খায়। আর আমাদের এই দিকের মানুষরা কিন্তু মানে সবসময় যেহেতু কাঁকড়া পাওয়া যায়, বেশিরভাগ মানুষ সবজি টবজি এইসব দিয়ে কাঁকড়া রান্না করে। সাইড থেকে একটু তেল দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। কি করেছে উনুন? আরে ওই টান দিছি আর ওই এক দলা শুদ্ধ এসছে, ছাড়াতেও পারছি না। এসে মুরগির ঘরের কাজ হয়েছিল, চাষাবাসের সেই অংশগুলো বিশাল দল। এখন এই ঝোলের মধ্যে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দেবো। এই জিরের গুঁড়ো একটু দেবো, বাটা গরম মশলা। কাঁকড়ার মালাইকারিটাও হয়ে গেছে। আজকে 3টে ভাগের তরকারি হয়েছে, 3 ভাগের তরকারি হবে অসাধারণ। এটা আমি একদম আগের থেকেই গ্যারান্টি দিয়ে বলতে পারি। কতটা নারকেলের দুধ দিয়েছিলাম দেখেছিলেন বন্ধুরা, আর কমিয়ে কোনটুকু বানিয়েছি, এর স্বাদ কেন হবে না। ঘিলু ভাজা তাহলে খেয়েই ছাড়বে আজকে অন্তত। হ্যাঁ, এই যে সব তরকারি, কাঁকড়ার মালাইকারি আর এটা ঘিলু দেবো। এইখানে রয়েছে পোলাটা দিয়ে কাঁকড়ার তরকারি। ওইটাই দাও। কেমন জানিস, আর জেঠু নদী দিয়ে কাঁকড়া ধরে আনতো, কত ঘিলুর বড়া ভাজা সারাক্ষণ খাতাম। ভালো আর একটু দেবো তাহলে, ঘিলু ভাজা খেলে খালি জল পিপাসা হয়। লঙ্কা দিয়ে মাখাও একটু। না, লঙ্কার সঙ্গে খাচ্ছি আমি। হবে লাগছে, সেই তো লাগবে। মিস করা আছে সবসময় কাঁকড়া ঘিলু হয়, এরকম লাল লাল ঘিলু আমরা তো বোঝাও যায় না। ঘিলু ভাজা দিয়ে তো অসাধারণ খাওয়া দাওয়া হলো। এবার ঘিলু ভাজার পরে এটা একটু কম করে দাও, সাদা মোটায় ফিরে যাও। আবার কাঁকড়ার মালাইকারি না খেলে আবার তুমি বলবে এত কষ্ট করে না, রান্না ওটা না করলাম। খেলে কোনো অসুবিধা নেই। খাইলো না, দুর্দান্ত হয়েছে। ডাটাগুলো মোটা মোটা না, চাপাল একটু শ্বাস পাওয়া যাচ্ছে। আজকের মেন তরকারি ছিল হচ্ছে কাঁকড়ার মালাইকারি, কিন্তু সেই কাঁকড়ার মালাইকারি খাওয়ার আগে কিন্তু পেট ভরে গেছে। ভুলে গেছে মালাইকারির কথা। দাও একটু টেস্ট করি। ঘিলু ভাজা খায় আর শাকের তরকারি খায়। হ্যাঁ, ও খাবে। মালাইকারিটা না আজকে অসাধারণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট, দারুণ। প্রথমেই বলেছিলাম যেটা আজকে খুব সুন্দর হবে, দারুণ হয়ে যায়। কাঁকড়া ছাড়াই ভাত খাওয়া গেছে আমার, এত সুন্দর টেস্ট লাগছে ঝোলটায়। দেবো আর এক মুঠ দাও। দেবো? হুম, একটা জল খাবে না। এবার এখন আমার একটু জল দাও। আর দেখতে ছিল ঘিলুতে ভরা। আজকে যে কাঁকড়াগুলো খেলাম না বন্ধুরা, সত্যি অসাধারণ। যা ঘিলু হয়েছিল এতটা আশাও করিনি। মাঝে মাঝে আমরা কাঁকড়া রান্না করি, বলে দিই দাম আপনাদের যে কত করে কি নিল বা কি। আজকের দামটা আর বললাম না, আপনারা একটু মানে আন্দাজ করুন তো যে এই কাঁকড়াগুলোর দাম কেমন হতে পারে। আর অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যদি সঠিক হয় তো তাকেও রিপ্লাই দেবো, সবাইকেই দিই আমরা। আর যদি ভুল হয় সেটারও আমরা রিপ্লাই দিয়ে দেবো।
তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কাঁকড়ার মালাইকারি অনেকেই খান, কিন্তু যারা যারা খাননি এখনো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ খেতে। মনে রাখার মতো তরকারি হয়েছে, হয় না? বহুত দিন পরে মনে করবো হ্যাঁ ওই দিনের তরকারিটা দারুণ হয়েছিল, সেরকম মনে রাখার মতো তরকারি।